হ্যালো বিয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল জারেন ডিজাইনে তোমাদের সবাইকে স্বাগতম। কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই ভালো আছো। আমি আজকে আরও একটি সুন্দর এবং আনকমন ইউনিক ডিজাইনের সালোয়ারের মোহরি তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু পেট সেলাইয়ের মাঝখানে ফাঁকা যে অংশটা, এই অংশটার মধ্যে ডিজাইনটি তৈরি করেছি এবং তার মাঝখানে একটি করে পুঁতিও অ্যাটাচ করে দিয়েছি। তোমরা কিন্তু চাইলে ঘরে বসে এরকম সুন্দর সুন্দর সালোয়ার নিজের জন্য তৈরি করতে পারো এবং কাস্টমারকে তৈরি করে দিতে পারো। তো আমি এটি কাস্টমারের জন্য তৈরি করেছি। চলো দেখা যাক কীভাবে আমি ডিজাইনটি করলাম। তো আমি আগে থেকে 1 ইঞ্চি গ্যাপ রেখে 100 পরিমাণ সেলাই দিয়ে পিঠ সেলাইটা দিয়ে ডিজাইনটা করে নিয়েছি। তো এখানে জামার সাইডের যে ডিজাইনের চুমকিওয়ালা ডিজাইনটা ছিল, ওই কাপড়টা দিয়ে আমি উপরের দিকে পাইপিং করে নেব ডিজাইনের উপরে। তো সেই কাপড়টা আমি কাটিং করে নিয়েছি। এখানে আমি ডিজাইনের কাপড়টা সোজা সাইডে করে বসিয়ে এর উপর সালোয়ারের মোহরের কাপড়টা বসিয়ে আটকে নিলাম। তারপর উল্টো সাইডে সালোয়ারের কাপড়ের উপর আমি একটি চাপ সেলাই দিয়ে নিলাম। এরপর সোজা সাইডে কাপড়টা বসিয়ে মোহরের মাথার দিকে আমি 2 সুতা পরিমাণ গ্যাপ রেখে আরেকটি সেলাই দিয়ে নিলাম। তো দেওয়ার পর আমি এখানে উপরের দিকে কাপড়টা সেলাই দিয়ে আটকে নিব। তার আগে এখানে আমি যে জামার সাইডের চুমকিওয়ালা ডিজাইনের কাপড়টা ছিল, ওই কাপড়টাই আমি উপরের দিকে বসিয়ে তার উপর ডিজাইনের কাপড়টা বসিয়ে 100 পরিমাণ বা 200 পরিমাণ বের করে এর উপর সেলাই দিয়ে আটকে নিতে হবে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, চুমকিগুলো কিন্তু গ্লেজ দিচ্ছে। তো আমি এই নিয়মে কিন্তু উপরে সেলাইটাও করে নিলাম। তো এতটুকু করার পর আমি চলে আসলাম মাঝখান বরাবর যে ডিজাইনটা করব। এই কাপড়টা আমি 2.5 ইঞ্চি বাই 2.5 ইঞ্চিতে কাটিং করে নিয়েছি। তো কাটিং করার পর প্রথমে কোনাকুনি শেপে ভাঁজ দিয়ে, তারপর আরও একটি ভাঁজ দিয়ে, এরপর আরও একটি ভাঁজ দিয়ে সুন্দর করে এর উপর সেলাই দিয়ে আটকিয়ে নিতে হবে। তোমরা খেয়াল করো বন্ধুরা, আমি কীভাবে ভাঁজগুলো দিচ্ছি। তো ভাঁজগুলো দিয়ে কিন্তু এর উপর সেলাই দিয়ে আটকিয়ে নিচ্ছি। তো সবগুলো ডিজাইনে কিন্তু আমি এভাবে প্রথমে ভাঁজ দিয়ে তারপর সেলাই করে আটকিয়ে নেব। তার উপর কিন্তু আমি সালোয়ারের মোহরিতে ডিজাইনগুলো বসিয়ে নেব। এরকম করে নিলে পরে কিন্তু ডিজাইনটা তোমার করতে ইজি হবে এবং সুন্দরও হবে। তো আমি কিন্তু সবগুলা কাপড়ই ভাঁজ করে সেলাই করে আটকে নিয়েছি এবং সেলাই করার পর যে কাপড়গুলা এলোমেলো ছিল বা বাড়তি কাপড় ছিল, এই কাপড়টা আমি কাটিং করে নিচ্ছি ফিনিশিং করার জন্য। তো ফিনিশিং করে আমি কাটিং করে নিলাম 100 পরিমাণ কাপড়টা রেখে। খেয়াল রাখবে যাতে সেলাইটা না কাটে। এরপর আমি মোহরের মাঝখান বরাবর ডিজাইনের 1 ইঞ্চির ফাঁকা যে রেখেছিলাম, এই 1 ইঞ্চি ফাঁকার ঘরে একটা একটা করে ডিজাইন বসিয়ে এর উপর সেলাই দিয়ে আটকিয়ে নেব। অবশ্যই ডিজাইনটা যে প্রথমে ভাঁজ দিয়ে সেলাই দিয়ে নিয়েছিলাম, এই সেলাইয়ের উপরে কিন্তু সেলাইটা দিতে হবে। তো তারপর আমি আবারও সামনের থেকে সুন্দর করে মাথার দিকে ভাঁজ দিয়ে এর উপর আরও একটি সেলাই দিয়ে ডিজাইনটা করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, একদম কিন্তু ইজি ডিজাইনটা। এভাবে মাথার দিকে ধরে সুন্দর করে বসালেই কিন্তু চারকোনা শেপের একটা ডিজাইন হবে। তো ডিজাইনটি করার পর কিন্তু আমি যে কোনাকুনি শেপ রয়েছে এর মাঝখান বরাবর কিন্তু একটি করে পুঁতি অ্যাটাচ করে দেব। তো পুঁতিটি অ্যাটাচ করার পর কিন্তু সালোয়ারের লুকটা চেঞ্জ হয়ে যাবে। এই পুঁতিগুলাই আমি এখানে মাঝখান বরাবর বসিয়ে দেব। তো আমি একটি একটি করে পুঁতি নিয়ে মাঝ বরাবর বসিয়ে নিচ্ছি বন্ধুরা। তো পুঁতিগুলোও কিন্তু একদম সহজভাবে আমি বসিয়ে নিয়েছি। অবশ্যই
4 বাসে সুতাটা নিতে হবে। তো প্রত্যেকটা মাঝখান বরাবর কিন্তু আমি চুমকিগুলা বসিয়ে দিচ্ছি। তো আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবে, অবশ্যই একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকবে। তো আমার পুঁতিগুলা কিন্তু লাগানো শেষ। এরপর আমি উল্টো দিকে ভালোভাবে গিট দিয়ে কাটিংটা করে নিলাম সুতাটা। দেখুন বন্ধুরা আমার সালোয়ারের মোহরের ডিজাইনটা। এরপর আমি মোড়ার সাইডটা সেলাই করে নিচ্ছি। আমি কিন্তু এটি জর্জেট সালোয়ারের মধ্যে ডিজাইনটা করেছি। কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।